নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ বুধবার, সকাল এখন 8:30। সাধারণত সকালের দিকে একটু করে চা খাই, কিন্তু শরীরটা দুদিন বড় বিগড়েছে জানেন। প্রচণ্ড কাশি, সর্দি, হালকা হালকা জ্বর। ওই জন্য ভাবলাম আজকে একটু চা না খেয়ে আজ একটুখানি দুধ চা করি আদা দিয়ে ভালো করে। আজ আর একঘেয়ে ওই স্মুদি, স্যান্ডউইচ বা ওটস খেতে ইচ্ছা করছে না। আজকে দুটো মুড়ি মাখবো ভালো করে একটুখানি সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে। বাচ্চারা এখনো ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠলে ওদেরকে সিরিয়াল দেবো। গতকালটা প্রায় না খাওয়ার ওপরেই গেছে, কিন্তু এখন সকালবেলাতে দেখছি বেশ একটু খিদে খিদে কাটছে। বাইরেটাতে আজকে বেশ ভারী মিষ্টি হালকা রোদ উঠেছে, তাই 1 কাপ চা আর একটু মুড়ি নিয়ে গিয়ে বাইরে একটু বসবো, একটুখানি বাগানটায় থাকবো। ঘরটার মধ্যে থেকে থেকে মাঝে মাঝে যেন মনে হয় দমটা আটকে আসছে। আর তো কটা মাসই এই গরমকাল, হাতে গোনা হয়তো 1.5-2 মাস, তারপরই তো শুরু হয়ে যাবে ঠান্ডা, বাইরে বেরানো হয়ে যাবে বন্ধ। এবার একটু চা মুড়ি নিয়ে বাইরে গিয়ে বসবো আর আপনাদেরকে একটা গল্প বলবো। দুদিন আগেই একটা ঘটনা শুনলাম, কালই আপনাদের তা বলতাম, কিন্তু কালকে আর একদম বলার মতো অবস্থায় ছিলাম না। এত কাশি আর সর্দি হয়েছে, গলা দিয়ে কাল আওয়াজই বেরাচ্ছিল না। একটু গার্গেল করে করে এখন তবু একটু কথা বলতে পারছি। চলুন বাইরেতে গিয়ে চা মুড়ি খাবো আর আপনাদের ঘটনাটা বলি। মেহার বাবা তো এখন অফিসের কাজে ব্যস্ত সকালবেলার দিকে। সকালেও স্মুদি খেয়েছে, তা ওকেও একটুখানি ভালো করে আদা দিয়ে যখন চা করলাম, একটু ওকে চা আর মুড়ি দিয়ে আসি। ও তো প্রচণ্ড ভালোবাসে এই চা মুড়ি খেতে। তবে সকালের দিকে সাধারণত খায় না, সন্ধ্যেবেলার দিকে একটু চা মুড়ি খেলে ভারী খুশি হয়। কিন্তু যা ব্যস্ত জীবন হয়ে দাঁড়িয়েছে ওর, চা মুড়ি যে আয়েস করে খাবে সেই সময় ওর আর নেই। তাই ও ওর মতো খাক আর আমি ব্যাকইয়ার্ডে গিয়ে একটু বসি। বাচ্চারা যখন উঠবে তখন ওদেরকে একটুখানি সিরিয়াল দেবো। মানুষ যতই বড় হয়ে যাক না কেন, যতই তার নিজের ছেলেপুলে হয়ে যাক, কিন্তু এই শরীর খারাপের সময় কাউকে আর অত ভালো লাগে না জানেন। একমাত্র মনে হয় শুধু যদি আমার মা কাছে থাকতো ভালো হতো। চলুন এবার বাইরেটাকে বসি। আর তার সাথে সকলকে জানাই গুড মর্নিংও। যদিও প্রত্যেকটা সকালে খুব একটা গুড মর্নিং তো হয়ও না। সকালবেলা খবরটা একটুখানি দেখছিলাম, উত্তরাখণ্ডের খবরটা দেখে মনটা খারাপ হয়ে গেল। সত্যি এই বছরটা যাচ্ছেও বলুন, একটা মাস এমন যাচ্ছে না যে মাসে কোনো বড় এরকম দুঃসংবাদ নেই। প্রতিটা মাসেই যেন কিছু না কিছু বড় দুঃসংবাদ একটা করে লেগেই রয়েছে। তার মধ্যেই মানুষের জীবন চলছে। বাইরেটা আজকে বেশ সুন্দর হালকা হালকা রোদ উঠেছে বলে একটু বাইরে এলাম। গত 2 দিন ধরে শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না জানেন। পরশু দিনকে বিকালবেলাতে খুব সুন্দর বাইরেটা হাওয়া দিচ্ছে, 1 কাপ চা নিয়ে এসে বাইরেটা একটু বসলাম। হাওয়া দিচ্ছিল বেশ, তবুও জোর করে এসেই একটু বসলাম। যে এত 2-3 মাস পরে গরমটা চলেই যাবে, ব্যাকইয়ার্ডারা আসেই যায় না ঠান্ডাতে, তো একটু বসি। কিন্তু ওই যে একটু জেদ করে বসলাম, ব্যাস সেই থেকে গলাটা খুসখুস করতে শুরু করে দিল। তারপরের দিন থেকে সর্দি, কাশি, হালকা হালকা জ্বর শুরু। কালকে দিনটা মোটামুটি বিছানাতেই ছিলাম, উঠতে পারিনি। আজকে একটুখানি ভালো লাগছে বলে উঠে আবার এই ব্যাকইয়ার্ডে এসেই বসলাম। একটুখানি রোদ উঠছে, একটু রোদটায় থাকি। এখানে জ্বরের যে ওষুধটা পাওয়া যায় সেটা নিচ্ছি, মোটামুটি 6 ঘন্টা ছাড়া ছাড়া একবার করে নিয়ে নিচ্ছি। তো বলে জ্বর না এলেও নাকি ওষুধটা 2-3 দিন সমানে নিয়ে যেতে হয়, নাহলে বন্ধ করলেই আবার চলে আসবে। তবে এখন ডাক্তারখানায় যাচ্ছি না। এখানকার ডাক্তার দেখানোর নিয়ম হলো, আপনার যদি জ্বর আসে 4 দিন আপনাকে বাড়িতেই ওষুধ নিতে হবে। 4 দিনেও যদি আপনার জ্বর না ছাড়ে 5 দিনের দিন আপনি তখন অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। তো এখন যেহেতু 4 দিন হয়ওনি, ওই জন্য বাড়িতে এখানে যে সমস্ত টুকটাক ওষুধপাতিগুলো পাওয়া যায় সেগুলোই নিচ্ছি। গলাটা ধরে গেছে খুব, কারণ অতিরিক্ত কাশি হচ্ছে। গার্গেল করছি, বারে বারে চা খাচ্ছি, কিছুতেই কমছে না। মা বারবার ধরে বলছে একটু তেজপাতা, তারপরে আপনার ওই লবঙ্গ, গোলমরিচ ফুটিয়ে জল দিয়ে খা, কিন্তু ওদের গন্ধটা এতটা স্ট্রং হয়, ওটা আমি নিতে পারি না। তো একটুখানি ওই জন্য কাপ সিরাপই খাচ্ছি। আগের থেকে ভালো আছি আজকে, ওই জন্য এখানটা এসে একটু বসা। ও বাড়িতেও কাজকর্ম চলছে, ডিপ ক্লিনিংয়ের কাজ। দুটো মুড়ি টুড়ি খেয়ে নিয়ে আজকে আবার যাবো একটু ওই বাড়িতে। ওই বাড়িতে ক্লিনার এসেছিল ডিপ ক্লিন করানোর জন্য, ওই বাড়িটা দেওয়া হয়েছে। তো পরিষ্কার টরিষ্কার করে চলে গেছে, পয়সাও দেওয়া হয়ে গেছে, কিন্তু দেখতে যাওয়া হয়নি যে বাড়িটা কিরকম পরিষ্কার করলো। তো আজকে যদি একটু শরীরটা ভালো লাগে ভাবছি একবার গিয়ে দেখে আসবো। তবে কবে ক্লিনার লাগানো হলো? সোমবার দিনকে ওই বাড়িতে ক্লিনার এসেছিল। এক কাণ্ড হয়েছে জানেন। তো সারাদিনই মোটামুটি ওখানে ছিলাম। দুপুরবেলা একবার শুধু এসেছিলাম, ঘন্টাখানেকের জন্য খাবার দাবার তৈরি করে মেহাকে আমাকে খাবার দিয়ে চলে গেছিলাম। সারাদিনই মোটামুটি ওখানে কেটেছে। তো তাদের সঙ্গে গল্প করতে করতে তারা এখন বলছে যে তোমার তো এবার পুরো ঘরদোর পরিষ্কার হয়ে গেল, তুমি চাইলে মাঝে মাঝে একবার আধবার এসে এখানে থাকতেও পারবে। আচ্ছা, আমি এসে হয়তো থাকতে পারবো, কিন্তু ছেলে মেয়েরা থাকবে না। এখানে তো টিভি নেই, ইন্টারনেট নেই, ওরা বোর হবে। আর আমি আবার একা একা খুব একটা থাকতেও পারি না। বলছে কেন? আচ্ছা, আমার আবার একটু ভূতের ভয়। বলতে না ওরা হাসছে জানেন, বলছে তুমি ভূতকে বিশ্বাস করো? আচ্ছা হ্যাঁ, কম বেশি তো সবাই করে।
মানে তোমাদের দেশে ভূত আছে? আচ্ছা হ্যাঁ, সব দেশেই ভূত আছে, তবে আমি কোনোদিনও দেখিনি, আমার সেরকম কোনো অভিজ্ঞতা নেই, গল্প টল্প শুনেছি। আর তোমাদের অভিজ্ঞতা আছে? ওরে বাবা, ওরা এমন একটা ঘটনা বললো, যাও বা যদি একা একা ওই বাড়িতে যেতাম, আর তো মনে হয় যেতেই পারবো না। এসে আমি মেহার বাবাকে বলছি, মেহার বাবা বলছে দূর যত বুজরুকি গল্প। মানে সে তো বুজরুকি হতেই পারে, বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর, সে তো কথাতেই আছে। তো এবার আপনারা বহুবার কমেন্টে বলতেন যে দিদি ওই দেশে কখনো তোমার ভূতের অভিজ্ঞতা হয়েছে জানিও। আমার নিজের ব্যক্তিগতভাবে তেমন অভিজ্ঞতা হয়নি, একবার ক্রিসমাসের সময় হয়েছিল, সে তো আপনাদেরকে বলেইছিলাম। আর সেদিনকে ওরা এমন একটা ঘটনা বললো, ওরে বাবা, শুনেই আমার হাত পায়ের না লোম দাঁড়িয়ে যাচ্ছে। তো দুজন ক্লিনার এসেছিলেন, তার মধ্যে একজন বলছে আমিও কোনোদিনও ভূত দেখিনি, কিন্তু আমার একটা একদম মানে ব্যক্তিগত অভিজ্ঞতা আছে। তো গল্প করতে করতে যা হয়, আমি তখন তাকে জিজ্ঞাসা করছি যে কি অভিজ্ঞতা। তো তখন সে বলছে আমি তখন নিউ জার্সিতে থাকতাম, বছর 7-8 আগে। আমার ছেলের জন্মদিন, তো ছেলের তখন 6 বছর বয়স, ওই সব থেকে ছোট। আমি আমার বন্ধু বান্ধবদের সবাইকে ডেকেছি, তো এবার সবাই এসেওছে, কিন্তু আমরা জানতাম আমার বন্ধুদের মধ্যে একজন ছিল যে নাকি দেখতে পায় অশরীরী আত্মা। তো আমার তো ফার্স্টে বিশ্বাস হয়নি, এরকম এত গল্প করছে। দিয়ে বলছে এবার সেও এসেছে। পার্টি তখন প্রায় একদম মানে তুঙ্গে বলা যায়, সবাই গল্প করছি, হাসাহাসি করছি, খাওয়া দাওয়া করছি। তো হঠাৎ করেই ও আমার কাছে এসেছে একদম একটা থমথমে মুখ নিয়ে, বলছে আমি না বাড়ি যাচ্ছি। তো আমি বলছি কেন, তোমার শরীর ভালো লাগছে না? বলছে না আমার শরীরটা ভালো লাগছে না, আমি বাড়ি যাচ্ছি বলে ওর হাজব্যান্ডকে নিয়ে বাড়ি চলে গেছে। কিন্তু তখন অনেক বেশি লোকজন ছিল, আমি আর আলাদা করে ওকে বসিয়ে আর জিজ্ঞাসা করিনি যে তোমার কিছু লাগবে কি না লাগবে, কি হচ্ছে। কাছেই ওর বাড়ি, ওর হাজব্যান্ড ছিল সঙ্গে, তো বাড়ি চলে গেছে। দিয়ে তারপরের দিন আমি ওকে ফোন করেছি যে তোমার শরীর কেমন আছে। তখন বললো শরীর খারাপ নয়, কালকে আমি তোমার বাড়িতে কিছু দেখেছি। তো আমি তো জানতাম যে ওরকম দেখতে পায় বলি। আমি তখন বলছি কি দেখেছো? বলছে আমি দেখছি প্রায় 2-3 বছরের একটা মেয়ে ঘুরে বেড়াচ্ছে তোমার বাড়িতে, পুরো শরীরটা তার কোনো জামা কাপড় নেই, কিন্তু একটা সে ডাইপার পরে আছে। তো এরকম বলেছ। কিন্তু আমার গতকালের পার্টিতে আমার ছেলেই ছিল সব থেকে ছোট। তো ওটা বলার পরে আমি ভাবছি যে 2-3 বছরের মেয়ে কি হবে, মানে আমি অতটা তবু মাথায় একটা রয়ে গেছিল, কিন্তু আমি ওকে বুঝতে দিইনি যে আমি খুব একটা আর কি ফিল করছি বা কিছু। কিন্তু ও যখন আমাকে বলতে আসে, ওর মুখ টুকগুলো একদম ফ্যাকাশে ছিল, মানে শরীর খারাপের মুখ একটা আলাদা আর ভয়ের মুখ একটা আলাদা। ও আমাকে ওর শরীর খারাপ বলে চলে গেল, আমি বুঝতে পারছিলাম মুখটা দেখে যে ওর বোধহয় কিছু নিয়ে ভয় লেগেছে। তো আমি তো জানতাম যে ও কিছু দেখতে টেকতে পায়, কিন্তু আমি সেই মুহূর্তে গুরুত্ব দিইনি ওটাকে। তো দিয়ে তার ধরুন দিন 15-20 পরে আমার একটা ট্যাপ দিয়ে জল পড়ছিল না। তো আমি তখন ওনারকে ফোন করি, ওনার এসেছেন। তো ওনার আসার পরে উনি একজন প্লাম্বারকে এনেছিলেন, তো মোটামুটি উনি ঠিক করে দিয়ে চলে গেছেন। দিয়ে উনি জিজ্ঞাসা করছেন কোনো অসুবিধা হচ্ছে না তো, সবকিছু ঠিক আছে তো? তো আমি ওনাকে বলি হ্যাঁ সবকিছুই ঠিক আছে। তখন আমি ওনাকে জিজ্ঞাসা করি যে আচ্ছা আমরা এখানে থাকার আগে অন্য কেউ কি রেন্টে ছিল যাদের ছোট বাচ্চা ছিল? তো বলছে না, আমি যখন ঘরটা মুভ করি তারপরই তোমাকে দিয়েছি, তোমার আগে কেউ রেন্টে ছিল না। তখন আমি তাকে বলি যে আমার ছেলের জন্মদিন ছিল কিছুদিন আগে, তো আমার এক বন্ধু এসেছিল। তো আমার এক বন্ধু না, ও আপনার মানে অশরীরী জিনিসপত্র দেখতে পায়। তো ও বলছিল ও আমার এই বার্থডে পার্টিতে এসে একটা বাচ্চাকে ঘুরতে দেখছিল, 2-3 বছরের একটা বাচ্চা মেয়ে যে ডাইপার পরেছিল। আর যেই না ওই কথাটা বলা, আমার ওনারের মুখ চোখগুলো একদম এক নিমিষে ফ্যাকাশে হয়ে গেছে। তখন আমি বুঝতে পেরেছি ওর মুখ চোখ দেখে যে ডেফিনেটলি কিছু হয়েছে। তখন মানে ও তখন বললো আমি ভেতরে গিয়ে একটু বসবো। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই এসে বসো। দিয়ে বসেছে, কিছুক্ষণ পরে ও তখন বলছে যে এরকম মানে ওটা আমি তো অ্যাপার্টমেন্টে ভাড়া থাকতাম, তো অ্যাপার্টমেন্টের সুইমিং পুলে আমাদেরই বাড়ির যে উল্টো দিকের বাড়িটা আছে তার 2টি বাচ্চা ছিল। তার ওই 2 বছরের মেয়েটি সুইমিং পুলে কিভাবে একা একা চলে যায়, গিয়ে সে মারা যায় বাচ্চাটি। আর তার মা ব্যালকনি দিয়ে সেটা দেখে, ছুটে ছুটে সুইমিং পুলে গিয়ে সে এমন জোর চিৎকার করেছে, আমিও সেই শুনে গেছি। যে বাচ্চাটাকে আমি মানে তার মা উঠতে পারেনি, আমি বাচ্চাটাকে সুইমিং পুল থেকে কোলে করে নিয়ে আসি, তারপর মুখে ব্লো দিই যাতে ওকে ফিরিয়ে আনতে পারি। মানে সামাও আমি ভীষণ রকমভাবে চেষ্টা করেছিলাম। তো আই ডোন্ট নো যে
ওর কি তাহলে সোলটা কি আমার সঙ্গে আমার বাড়িতে চলে এসেছিল? তখন তখন ও ভয় পেয়ে যায় যে আমাকে আর কি গল্পটা বলছে। বলছে ও কি ডাইপার পরেছিল? বললো হ্যাঁ। তখন সামার ছিল, ও জামা কাপড় কিছু পরেনি, ও শুধু একটা ডাইপার পরেই ছিল। তো তারপর কিছু বছর পরে আমরা এই ঘরটা থেকে চলে যাই। আমার খুব ভয় লাগেনি, কারণ আমার মধ্যে ওই এবিলিটিটা নেই যে আমি কিছু দেখতে পাবো। কিন্তু আমি কোনোদিনও ফিলও করিনি যে এরকম কোনো বাচ্চা ওই বাড়িতে আছে বা কিছু। কিন্তু এরকম একটা ঘটনা আমার সঙ্গে হয়েছিল। আমার বন্ধুও দেখেছিল, আমি তাকে বিশ্বাস করিনি, কিন্তু আমার ওনারও বলেছিল যে এরকম একটা। এবার সেটা শুনে আমার এত তখন ভয় লাগছে, যদিও আমার মধ্যে ওরকম কোনো ক্ষমতা নেই কিছু দেখার। মেহার বাবাকে এসেও বললাম, বাবা সবটা শুনে বলছে দূর, এসব কথা আবার কেউ বিশ্বাস করে নাকি। কিন্তু যতই বলুক তবু আমার শুনে একটু বেশ ভয় লেগেছিল। তো আপনারাও বহুবার কমেন্টে বলেন যে দিদি ওইদিকে কোনো রকম কোনো এরকম অভিজ্ঞতা তোমার আছে নাকি জানিও। তো আমার ব্যক্তিগত কোনো অভিজ্ঞতা নেই, এরকম শুনলাম সেদিনকে, এই 2-3 দিন আগেই ভাবলাম আপনাদের সঙ্গে একবার শেয়ার করি। চলুন বাচ্চাদের খাবার টাবার দিয়ে দিনটা শুরু করি। ওই যে মেহাও ঘুম থেকে উঠে পড়েছে। গুড মর্নিং। ভালো আছি মা। এরকম হাওয়া দিচ্ছে দেখছিস? বাবারে, ডক্টর না, এখন ডক্টরের কাছে যাওয়া যাবে না, 4 দিন না হলে তো ডাক্তার দেখবে না। বাড়িতেই যে ওষুধগুলো আছে ওইগুলো খাই, তারপর না কমলে তখন ডক্টরের কাছে যাবো। একটু গাছগুলোতে জল দিয়ে দিবি? একটু গাছগুলোতে তাহলে জল দিয়ে দে। Do you want anything for breakfast? আমি কি সিরিয়াল বানাবো? না, আজকে আর ওইগুলো কিছু খাবো না মা, আমার একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে। আমি একটুখানি মুড়ি, কাঁচা লঙ্কা, একটু চানাচুর এরকম ভাবে মেখে একটু খাবো। আজ আর আমার ওইগুলো খেতে ভালো লাগছে না। তুমি যাও, ফ্রেশ হও। ভাই উঠেছে? Not yet, no. এখনো ওঠেনি? না। তুমি একটু গরম জল নিয়ে খাও, আমি আসছি এক্ষুনি। একটু গাছগুলো তো জল দিয়ে দাও বাবা। বাড়িটায় আগে যে গাছগুলো ছিল সেইগুলিতে ডিপিং সিস্টেম আছে, অটোমেটিক্যালি সেগুলো জল পায়। কিন্তু যেইগুলো আমি ও বাড়ি থেকে নিয়ে এসেছি সেগুলোতে এখনও ডিপিং সিস্টেমটা স্টার্ট করা হয়নি। ওই জন্য ঘুরে ঘুরে জল দিতে হয়, প্রায় 15-20 মিনিট লাগে। মেহু আজ কাজটা করে দিল। কি সুন্দর ফুলটা ফুটেছে দেখুন, মনটা একদম ভরে যাচ্ছে সকালবেলা থেকে একে দেখে। কস্কো থেকে একবার এই ফুলের 1 ব্যাগ বাল্ব এনেছিলাম বছর 3 আগে। তারপর থেকে প্রতি বছর এই সময়টাতে নানা রকমের ফুল ফোটে। এই সময় যারই বাগানে আপনি যান না কেন, চোখ দুটো আপনার ভরে যাবে। চারিদিক ফুলে ফলে একদম ভরে থাকে। একটু হাওয়া দেয় ঠিকই, কিন্তু এই হাওয়ার জন্য কি নিজেকে এই সমস্ত কিছু থেকে বঞ্চিত করা যায় বলুন? এত ফুরুষ ফুল ফুটেছে চারিদিকটায়, আপনাকে কি বলবো। যখনই আসি তখনই মনে হয় একবার করে ছুঁয়ে দেখি। সারা বছর এই একটিবারই ফোটে। এটি আগের মালিকের লাগানোর গাছ। এই যে এও ঘুম থেকে উঠে চলে এসছে রামা। আজকে খুব সুন্দর রোদ উঠেছে, তো ওই জন্য রোদের মধ্যে খানিকক্ষণ শুয়ে আছে। ও ভীষণ ভালোবাসে গায়ে রোদ লাগাতে। ওইদিকে একটা ছিল পুরুষ ফুলের গাছ, আর এই দেখুন এইদিকে আর একটা লাগানো, একই রঙের, অপূর্ব সুন্দর লাগে রান্নাঘর থেকে দেখতে। 2 দিকে 2টি পুরুষ ফুলের গাছ। সন্ধ্যা এখন প্রায় 9টা। দুপুরবেলা 2টো ভাত খাবার পরে একটা জ্বরের ওষুধ আর একটুখানি কাপ সিরাপ খেয়ে শুয়েছিলাম। এমন ঘুমিয়েছি, এই খানিকক্ষণ আগে উঠেছি। উঠে দেখছি মেহার বাবা দুজনে মিলে ওখানে রুটি তৈরি করছে, তরকারি করছে। পরশু দিনকেও আরও কিছু আঙুর পাড়া হয়েছে, কিছু বন্ধু বান্ধবকে দেবো, কিন্তু 2 দিন তো আর কিছু করতেই পারলাম না। এইদিকে হচ্ছে পনির ভুর্জি, আর ওদিকে মেহা সেঁকছে রুটি। 2টো রাত একদম ভালো করে ঘুম হয়নি কাশির জন্য, আর রাত হলেই জ্বর আসতো, গা হাত পাগুলো বড্ড যন্ত্রণা করতো। কিন্তু আজকে তার তুলনায় অনেকটাই ভালো ছিলাম, আর ঘুম থেকে উঠে এখন তো বেশ অনেকটাই ভালো লাগছে। মেহাকে জিজ্ঞাসা করলাম ডাকিসনি কেন? বললো বাবা বারণ করলো। এই যে হয়ে গেছে এদিকে রান্না বান্না, রুটি আর পনির ভুর্জি, সাথে অল্প স্যালাড। স্যালাড বলতে এখন আর পেঁয়াজ টমেটো কিছু নেই, শুধুমাত্র একটুখানি শশা খেতে রামা মেহা দুজনেই বেশ ভালোবাসে। বাচ্চাদেরকে সারাটা বছর এত সাবধান করতে থাকি, এত হাওয়া দেয় একটা জ্যাকেট পরো, ভীষণ হাওয়া দিলে একটু টুপিটা পরো, কিন্তু কেন নিজে যে সেদিনকে নিজের জ্যাকেটটা একটু নিয়ে গেলাম না। শুধু জ্যাকেটটা নিয়ে গেলে তাহলে আর এই 2 দিন ধরে অকারণে ভুগতেও হতো না, আর সংসারটাও এমন ছড়িয়ে ছিটিয়ে পড়তো না। বাচ্চাগুলোর এখন গরমের ছুটি চলছে, সারাটা দিন মায়ের দিকে তাকিয়ে থাকে আর মা ওষুধকে শুয়ে আছে। যাকে আর হয়তো 2টো দিন লাগবে, তারপর ঠিক হয়ে যাব। দেখ চলুন ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।